ওয়ালাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাস হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস হচ্ছে ব্যাংকিং ও বীমা তত্ত্ব, আইন ও হিসাব নিয়ে। আসুন আজকে 3 নম্বর প্রবলেম সলভ করা যাক। এটা হচ্ছে 3 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেম আমরা এখন সলভ করব। আসুন দেখা যাক। এখানে দেওয়া আছে ইন্টারেস্ট অন লোন 4 লক্ষ টাকা, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট 5 লক্ষ টাকা, ইন্টারেস্ট অন সেভিং ডিপোজিট 4,10,000 টাকা, ইন্টারেস্ট অন ক্যাশ ক্রেডিট 3 লক্ষ টাকা, ইন্টারেস্ট অন ওভারড্রাফট 4,50,000 টাকা, কমিউনিকেশন এক্সচেঞ্জ অ্যান্ড ব্রোকারেজ ফি 1,20,000 টাকা, ডিসকাউন্ট অন বিল ডিসকাউন্ট 4,75,000 টাকা, ইস্টাবলিশমেন্ট এক্সপেন্স 1,35,000 টাকা, ডাইরেক্টর ফি 10,000 টাকা, রেন্ট অ্যান্ড ট্যাক্স 40,000 টাকা, অডিটর ফিস 5,000 টাকা, অ্যামাউন্ট চার্জ এগেনস্ট কারেন্ট অ্যাকাউন্ট 30,000 টাকা, পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম 2,000 টাকা, পেন্টিং অ্যান্ড স্টেশনারি 10,000 টাকা, কন্ট্রিবিউশন অন প্রভিডেন্ট ফান্ড 20,000 টাকা, ল চার্জ 8,000 টাকা, ডেয়ারনেস অ্যালাউন্স 15,000 টাকা, ডিপ্রিসিয়েশন অফ প্রপার্টি 12 লক্ষ টাকা। এখানে আমাদের আদার ইনফরমেশন দেওয়া আছে। ব্যাড ডেপ্ট টু দ্য রিটার্ন অফ টাকা 40,000, র্যাবিট অন বিল ডিসকাউন্ট 75,000 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন আমরা সলভ করব। প্রথমে আমরা দুইটা ওয়ার্কিং করব। আসো দেখা যাক। প্রথমে দুইটা ওয়ার্কিং দেখাই। এখানে ওয়ার্কিং আছে যে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট ইনকাম, এখানে আমরা আসবে প্রথমে ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন ক্যাশ ক্রেডিট, ইন্টারেস্ট অন ওভারড্রাফট, অ্যামাউন্ট চার্জ এগেনস্ট কারেন্ট অ্যাকাউন্ট। প্রতিটা ওয়ার্কিংয়ে এই চারটাই বসবে। এই চারটা ব্যতীত অন্য কোনোটা বসবে না। প্রতি ওয়ার্কিংয়ে দুইটা ওয়ার্কিং করতে হবে, দুইটা ওয়ার্কিংই ফিক্সড, কোনো পরিবর্তন নাই। এটা হচ্ছে এটা। তাহলে ইন্টারেস্ট অন লোন 4 লক্ষ টাকা, ইন্টারেস্ট অন ক্যাশ ক্রেডিট 3 লক্ষ টাকা, ইন্টারেস্ট অন ওভারড্রাফট 4,50,000 টাকা, অ্যামাউন্ট চার্জ এগেনস্ট কারেন্ট অ্যাকাউন্ট 30,000 টাকা। মোট টোটালে করে হলো 11,80,000 টাকা। এবার ওয়ার্কিং 2, ইন্টারেস্ট পেইড অন ডিপোজিট অ্যান্ড ব্রোকারেজ, এটা লিখে দিতে হবে। ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট 5 লক্ষ টাকা, ইন্টারেস্ট অন সেভিং ডিপোজিট 4,10,000 টাকা। প্রতিটা এই ইন্টারেস্ট পেইড অন ডিপোজিট অ্যান্ড বরোয়িং, এইটাতে প্রতিটাতেই এই দুইটাই এন্ট্রি বসবে, এর ব্যতীত কোনো এন্ট্রি বসবে না। এই দুইটা ওয়ার্কিং ফিক্সড, তোমরা মুখস্থ করেও নিতে পারো। এবার আমরা মেন অঙ্কতে আসবো। ওয়ার্কিং আমাদের হয়ে গেল। এই যে এবার আমরা কোম্পানির নাম লিখব, লিখে ইনকাম স্টেটমেন্ট লিখব, তারপরে অপারেটিং ইনকাম, তারপরে যে ওয়ার্কিংটা আমরা করলাম প্রথম ওয়ার্কিংয়ের ইন্টারেস্ট ইনকাম 11,80,000 টাকা, তারপরে যেই দ্বিতীয় ওয়ার্কিং করলাম আমরা সেটা লেস ইন্টারেস্ট পেইড অন ডিপোজিট অ্যান্ড বরোয়িং, নামটা লিখে এই যে 9,10,000 টাকা লিখে এই দুটা বিয়োগ করে 2,70,000 টাকা। তারপরে আমরা বাদবাকি যে এন্ট্রিগুলো ছিল সেই এন্ট্রিগুলো বসাবো। তাহলে আসো দেখা যাক। তাহলে এখানে আছে কমিশন এক্সচেঞ্জ অ্যান্ড ব্রোকারেজ ফি। এই যে কমিশন এক্সচেঞ্জ, এই যে কমিশন এক্সচেঞ্জ অ্যান্ড ব্রোকারেজ ফি কত? 1,20,000। এই যে দেখো 1,20,000। তারপরে ডিসকাউন্ট অন বিল ডিসকাউন্ট, এই যে দেখো ডিসকাউন্ট অন বিল ডিসকাউন্ট কত? 4,75,000 টাকা। এই দেখো 4,75,000 টাকা। তারপরে কি লেস র্যাবিট অন বিল ডিসকাউন্ট, এইটা আমাদের আছে আদার্স ইনফরমেশনে। এই যে আদার্স ইনফরমেশন, র্যাবিট অন বিল র্যাবিট 75,000, ডিসকাউন্টেড এই যে 75,000। এই দুটা বিয়োগ করে আমরা কত পেলাম? 4 লক্ষ টাকা পেলাম। এই যে আগের যে দুইটা যোগ পেলাম, এই আগের দুই এন্ট্রির সাথে এই এন্ট্রি যোগ করে এই সম্পূর্ণ এই তিনটা যোগ করে 7,90,000 টাকা। তারপরে আসো এই যে 7,90,000 টাকা পেলাম, এটার পুরোটার নাম হচ্ছে টোটাল অপারেটিং ইনকাম। তারপরে লেস অপারেটিং এক্সপেন্স, লেস অপারেটিং এক্সপেন্সে হবে ডাইরেক্ট ফি, এই যে ডাইরেক্টর ফি কত টাকা?
10,000 টাকা। এই যে ডাইরেক্টর ফি 10,000, তারপরে রেন্ট ট্যাক্স, এই যে রেন্ট ট্যাক্স 40,000 টাকা, তারপরে আছে হচ্ছে ল চার্জ, এই যে ল চার্জ 8,000 টাকা, তারপরে পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম, এই যে পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম 2,000 টাকা, অডিটর ফি, এই যে অডিটর ফি কত 5,000 টাকা, এই যে 5,000 টাকা। মানে যেগুলো এন্ট্রি আছে এগুলো আমরা সিরিয়ালেও বসাবো, আবার উল্টাপাল্টা করেও বসাতে পারি। তারপরে এই যে দেখুন আছে স্টেশনারি, এই যে 10,000 টাকা, তারপরে ডিপ্রিসিয়েশন প্রপার্টি 12,000 টাকা, ডেয়ারনেস অ্যালায়েন্স 15,000 টাকা, কন্ট্রিবিউশন অফ প্রভিডেন্ট ফান্ড 20,000 টাকা, ইস্টাবলিশমেন্ট এক্সপেন্স 1,35,000 টাকা। এই সবগুলো যোগ করে আমরা এই পাশে বসাবো বিয়োগ হিসাবে। যেহেতু লেস দেওয়া আছে, আমরা উপরের এই যে 7 লক্ষ টাকা পেলাম, আমরা এই যে 7,90,000 টাকা, এই 7,90,000 টাকার সাথে আমরা এই যে 2,57,000 টাকা এটা হচ্ছে বিয়োগ করব। বিয়োগ করে আমাদের আসে 5,33,000 টাকা। এই 5,33,000 টাকা আমরা যেটা পেয়েছি, এই যে প্রফিট, নিট প্রফিট, প্রভিডেন্ট ফান্ড, ব্যাড ডেপ্ট, এই যে ব্যাড ডেপ্ট 40,000 টাকা, এই 40,000 টাকা থেকে বাদ দিব। এই যে দেখুন 40,000 টাকা, এই যে দেখুন নিট প্রফিট বিফোর প্রভিডেন্ট ফর ব্যাড ডেপ্ট, এই যে দেখুন 40,000 টাকা। এটা দুইটা আমরা বিয়োগ করব, বিয়োগ করে আমরা পেলাম 4,93,000 টাকা। এইটাই হচ্ছে আমাদের নিট প্রফিট। তাহলে আশা করি এই অঙ্ক তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে আবার প্রবলেম 4 নিয়ে আলোচনা করব। আজকে ক্লাস এত দূরই, পরের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।